ধরুন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে এবং সেটা হ্যাক হয়ে গেল। সেটা হ্যাক হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ইউটিউব, ফেসবুক, আপনার পার্সোনাল ডেটাও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে জিমেলের এমনই কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো, যেগুলো যদি আপনি করে নেন তাহলে হ্যাকার আপনার জিমেলের ঘাও গেছতে পারবে না। সো চলুন স্ক্রিনে দেখিয়ে দিই। ফার্স্ট সেটিংটা করার জন্য প্রথমে আমরা আমাদের ফোনে জিমেলে চলে যাব। আমাদের ফোনে জিমেলে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, টু স্টেপ ভেরিফিকেশন। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে একটা নিচে অপশন দেখতে পাবেন, ফোন নাম্বার। এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ, আমি এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। কান্ট্রিটা সিলেক্ট করার পর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। সো আমার ফোন নাম্বারটি দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে নাম্বারটি অ্যাড হয়ে যাবে। ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। জাস্ট এই অপশনে একটা ক্লিক করে এখান থেকে আপনার ফোনের টু স্টেপ ভেরিফিকেশনটি চালু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু হয়ে গেছে। সো এখান থেকে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন সবুজ টিক মার্ক চলে এসেছে। সো আমি কোন টাইমে আমি টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করেছি সেই টাইমটা পর্যন্ত এখানে শো হচ্ছে। সো এটা চালু করার ফলে যখন অন্য কেউ আপনার জিমেলটা লগ ইন করতে যাবে তার ফোনে, তখনই আপনার ফোনে বা এই নাম্বারে একটা কোড আসবে। সেই কোডটা যতক্ষণ আপনি তাকে না দিবেন ততক্ষণ কিন্তু সে তার ফোনে কিন্তু আপনার জিমেলটা লগ ইন করতে পারবে না। সো দ্বিতীয় সেটিংটা হলো টু স্টেপ ভেরিফিকেশনের নিচে আরেকটা অপশন দেখতে পাবেন, সিকিউরিটি কোড। এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার ফোনের পিনটা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ফোনের পিনটা এখানে দিয়ে দিলাম। এখানে দুইটা নাম্বার দেখতে পাবেন। এই দুইটা নাম্বার দিয়ে আপনি আপনার জিমেলকে লগ ইন করতে পারবেন। এই দুইটা নাম্বার আপনারা অবশ্যই লিখে রাখবেন। এই দুইটা নাম্বার কিসের? যদি আপনি আপনার ফোনে জিমেলের পাসওয়ার্ড ভুলে যান, যদি আপনার জিমেলটা আপনার থেকে লগ ইন করতে হয়, তাহলে এই দুইটা পাসওয়ার্ড দিয়ে, এই দুইটা পিন দিয়ে কিন্তু আপনি আপনার জিমেলটা লগ ইন করতে পারবেন। সো তৃতীয় সেটিংটা হলো রিকভারি ফোন। সো এই অপশনে ক্লিক করে টু স্টেপ ভেরিফিকেশনের মতো আপনার ফোনের নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আরেকটা নিচে অপশন দেখতে পাবেন, রিকভারি ইমেল। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। আর অ্যাড রিকভারি ইমেল, এখানে আপনার ফোনের ইমেলটা দিয়ে সেভ করে দিবেন। চতুর্থ সেটিংটা হলো কিভাবে আপনি আপনার জিমেলে একটা স্ট্রং পাসওয়ার্ড সেভ করবেন। আপনার ফোনে জিমেলে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমত এখান থেকে বেরিয়ে গুগল পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ডে প্রথমে নিউ পাসওয়ার্ডে একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে সেটা কনফার্ম নিউ পাসওয়ার্ডে বসিয়ে দিবেন। এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। সো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি। সো আমি আমার জিমেলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলাম। আমাদের পাসওয়ার্ডটা এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো এভাবে আপনাদের ফোনে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং জিমেলটা যদি আপনারা কোথাও লগ ইন করতে চান অবশ্যই এই নতুন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। ব্যাস, এই সেটিং গুলো এখনই করে ফেলুন এবং আপনার জিমেলকে 100% সুরক্ষিত করে ফেলুন। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করুন এবং এরকম নিত্য প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিক্স পেতে SN ডিজিটেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।